এবার খাঁটি ইমানদার কারা শুনবো না শুনবো ইনশাআল্লাহ। খাঁটি ইমানদারের মধ্যে গুণ থাকে 5টা। কটা? ওলি হওয়ার জন্য গুণ থাকে 2টি। কটা? 2টি। খাঁটি ইমানদার কোথায় খুঁজে পাবো? কোরআন পড়লে খুঁজে পাবো। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন খাঁটি ইমানদারকে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ বলছেন খাঁটি মুমিনকে নিশ্চয়ই ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর নাম যখন উচ্চারণ হবে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। অন্তরে একটা আল্লাহর নাম শুনলে তাদের কম্পন শুরু হবে, হৃদয় তাদের কেঁপে যাবে। আর যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর উপরে ঈমান তাদের অটোমেটিক বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে তারা। আজ আমাদের বিশ্বাস উমুক ব্যক্তি বাঁচাবে, উমুকের দলে থাকলে আমি বেঁচে যাব। আজ ভারতবর্ষের জমিনে বিশ্বাস, বিশ্বের জমিনে ঈমানদারদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী। জোরে বলুন। এটা অনেক মুসলমান বিশ্বাস করে না। আমার আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলুন আল্লাহু আকবার। আমাদের জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? এটা সত্যি সবার বিশ্বাস আছে? জোরে বলে। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়, আল্লাহ যদি আমাদেরকে খাওয়াতে পারে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাতে পারে, তাহলে সুদের মাল খায় কারা? আপনাদের এলাকায় বর্তমানে এখানে সুদখোর নাই, ইন্টারেস্ট, এলআইসি বা বন্ধন টন্ধন মহিলা সমিতি এগুলো নাই। আমাদের 24 পরগনায় আছে। সুদের অফিস উদ্বোধন হবে, বলছে হুজুর দোয়া করুন। চিন্তা করছেন? আমার মাদ্রাসার ছেলেদের নিয়ে একটু কোরআন শরীফ পড়াচ্ছে গো। হ্যাঁ, মাদ্রাসার ছেলেদের দিয়ে কোরআন শরীফ পড়াচ্ছে। কখন? একটা অফিস উদ্বোধন করবে, সেখানে ইন্টারেস্টের কাজ চলবে। মুসলমান, আমি যখন ওই আমার ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, আমাদেরকে একজন ডেকেছে আমার এলাকায়। ও একটা সিনেমা হল করেছে, মুসলিম লোক। সে এখন অবস্থা তার ক্যান্সার শেষ হয়ে গেছে। তো সিনেমা হলটা করেছে, ওর সামনে একটা বিশাল বড় কারখানা সিনেমা হল, এই দুটো উদ্বোধন করার জন্য দোয়া করাবে হুজুরদের ডেকেছে। আপনি ভাবুন। আবার বাংলাদেশে দেখলাম একই কেস। সিনেমার স্টাররা, তারকারা, যাদেরকে তারকা বলি মানে চরিত্রহীনারা, ওরা সকলে আছে আর তাদেরকে ডেকেছে একটা হুজুরকে দোয়া করানোর জন্য। হুজুর দোয়া করবে সিনেমা আর্টিস্টদের মধ্যে। কি দোয়া করবে আল্লাহই জানে। আবার এই যে হাসিনা পালিয়ে আমাদের এখন এখানে লুকিয়ে আছে, ওর বাবার জন্য একটা মৌলভী সাহেবকে একদিন ডেকেছে দোয়া করবে, মানে শেখ মুজিবের জন্য। তা উনি দোয়া করছে, আল্লাহ যারা শেখ মুজিবকে হত্যা করেছে সবাইকে জান্নাত দান করো। কি বুঝলেন? তো আমাদের মৌলভীদের ডাকলে আমাদের আর হুঁশ থাকে না, যেখানে ডাকবে সেখানে চলে যাচ্ছে। আরে যাওয়ার আগে ভেবে যাও। মাতাল, সুদখোর, ঘুষখোর, চিটিংবাজ, জেনাখোর, হত্যাকারী, আগে কলেমার দাওয়াত দাও, তওবা পড়ো, পরে তার জন্য দোয়া চাও।
গিয়েছে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হুজুর কেঁদে বাঁচে না, আর পাপিষ্ঠর চোখে এক ফোঁটা পানি দেখা যায় না। দোয়া শেষ, 5 মিনিট দোয়া হলো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাড়ি চলে যাচ্ছি, জিলাপি দাও। এই যেখানে সেখানে দোয়ার কাজটা বন্ধ করতে হবে, যেখানে সেখানে হাত তুলে বসে দোয়া করুন। ভালো মানুষের জন্য দোয়া করুন। পাকা সুদখোর মরে গেছে, জীবনে একক নামাজ মসজিদে পড়েনি, জুমার নামাজ পড়েনি, কোটি কোটি টাকার ব্যবসা, জীবনে তার টাকা দিনের কাজে লাগেনি, মসজিদে দেখতে পাওয়া যায়নি, কখনো কোনো মুসলমানকে সালাম দেয়নি, জীবনে কোরআন পড়েনি, তার বিবির মধ্যে পর্দা নেই, বাচ্চাদের মধ্যে দিন নেই, একক নামাজ ছাড়াই মারা গেছে। আর সেই লোকের বাড়িতে মিলাদ হচ্ছে, কুলখানি হচ্ছে, চল্লিশা হচ্ছে, আর মিলাদের দিন হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা। আল্লাহ বলছে কি হচ্ছে এটা? ফেরেশতারা দেখ, ধান্দাটা দেখ, বান্দার পায়ে পায়ে ধান্দা। কার জন্য দোয়া হচ্ছে একবার দেখ। এই বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সবচাইতে ভালোবাসার মানুষ ছিল চাচা আবু তালিব। পৃথিবীর সব মানুষ যদি সারা জীবন রাসূলকে ভালোবাসি বলে, আবু তালিবের এক দিনের ভালোবাসার সমান হবে না। এত প্রচন্ড ভালোবাসতেন। এই ভালোবাসাটা ছিল কুফরির উপরে, ঈমানের উপরে না। এই ভালোবাসাটা ছিল রাসূলের নবুয়তের উপরে না, নবুয়ত ছাড়া, রাসূলের উপরে ঈমান আনা ছাড়া। এই আবু তালেব যখন মারা যাচ্ছিল না, পাশে আবু জাহেল বসে বসে আবু তালেবের কানে বলছে, খবরদার, মুহাম্মদ পাশে বসে আছে, ইসলাম কবুল করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি খাইয়েছো, সারা জীবন তুমি আশ্রয় দিয়েছো, লালন পালন করেছো, চাচা একটা বার অন্তত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি স্বীকার করো। তুমি হয়তো নামাজ পড়োনি, তুমি হয়তো কোরআন পড়োনি, আল্লাহর ইবাদত করার মতো সুযোগ তোমার নসিবে হয়নি, অন্তত একবার লা ইলাহা ইল্লাল্লাহ চাচা এটা তুমি স্বীকার করো। কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চাচা আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। বলুন না সুবহানাল্লাহ। বারবার নবী বলছে, একবার বল। আবু জাহাল বলল, আবু তালেব মৃত্যুর ভয়ে মরণের সময় তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহার উপরে ঈমান আনবে? শেষে আবু তালেব কি করলো? ঈমান আনতে পারলো না। মরণের আগে বলল, আমি আব্দুল মুত্তালিবের পৌত্তলিক ধর্মের উপরেই বিশ্বাস করে মারা গেলাম। আর আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের জন্য আল্লাহর কাছে বারবার দোয়া চাইছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 56 নম্বর আয়াত, সূরার নাম কসাস। আল্লাহ বলছেন, হাবিব গো, যাকে তুমি ভালোবাসো, খেয়াল খুশি যাকে তুমি মনে করো, তাকে হেদায়েত দিতে পারবে না আমি আল্লাহ না চাইলে কখনো সম্ভব হবে না। নবী বললেন, ঠিক আছে, তবু আমি আমার চাচার জন্য আমি মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। নবী বারবার নিজের চাচার জন্য ক্ষমা প্রার্থনা করছে। আমার আল্লাহ পাক আবার নবীকে বলছে, মা কানা লিন নাবিয়্যি والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক বলছে, নবীর জন্য এটা কখনো উচিত না, কোন ঈমানদারের জন্য এই কাজটা কখনো সঠিক হবে না যে কোন ব্যক্তি মুশরিক হয়ে সুস্পষ্ট জাহান্নামী হয়ে মারা যাওয়ার পর তার জন্য দোয়া চাইবে, ক্ষমা প্রার্থনা করবে। আমি বলে দিলাম, নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত না। পাকা বেনাবাজির বাড়িতে মিলাদ,
পাকা বেনামাজির বাড়িতে খানা, আহা, আল্লাহ ক্ষমা করুক, সকলে বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তারা খাঁটি মুমিন তিনটে কোয়ালিটি বলেছি। এক, আল্লাহর নাম শুনলে অন্তরে ভয় তৈরি হবে। 2 নম্বর, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর, কার উপরে ভরসা করবে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহর নাম নিলে একটু ভয়টা আমাদের লাগে মনে, নাকি? কি বলছেন? হ্যাঁ, মুসলমানের শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহু আকবার। জন্মের শুরু থেকে আর মৃত্যু পর্যন্ত। আপনাদের এখানে সন্তান হলে কানে আজান দেয় বাবা? আর যদি হসপিটালে হয় তাও বাড়িতে গেলে? আচ্ছা, বাপ তার সন্তানের উপরে প্রায় 12টার মতো হক আছে। প্রথম বাপের হক হলো সন্তানদের প্রতি, যারা মা এবং বাবা আছেন বা হবেন। শুনুন, 1 নম্বর হক হলো সন্তান জন্মগ্রহণ করলে কানে আজান দেওয়া। 2 নম্বর হলো এই সন্তানের একটা সুন্দর ইসলামী সম্মত নাম রাখা, কুরআন হাদিস থেকে নাম রাখা। কুরআন থেকে নাম রাখার আগে একটু অর্থ জেনে নাম রাখবেন, আরবি নাম আবার পেলেই রাখবেন না। একটা মৌলবী বক্তব্য করছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই খিনজির শব্দের অর্থ হলো, ওলামারা জানে। কি বলুন তো? সাধারণ যারা আছেন আপনারা, শুকর, সর, যেটা হারাম। তো ওই খাবা জলসা এসছে, পিছনে বসেছিল, খাওয়া দাওয়া করলো, বলে একটু শুনে যাই কি বলছে। আর আমরা তো একদম ওই মানে আনলিমিটেড টান দিই, খিনজির। আর উনি সাধারণ লোক ছিল, বললো উফ, খিনজির মারাত্মক জিনিস। পরের বছর ছেলে হলো, নাম রেখে দিয়েছে খিনজির। কোরআনে আছে, 4 জায়গায় আছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে, সূরা আনামের 146 নম্বর আয়াতে, সূরা নাহলের 115 নম্বর আয়াতে। এই 4টি জায়গায় আল্লাহ খিনজির শব্দ ব্যবহার করেছে। তো মনে করলে কোরআনে আছে মানে রেখে দিন। হ্যাঁ, কোরআনে থাকলেই রাখতে হবে, অর্থ জানতে হবে না। কোরআনে আছে কি জানেন? আনকাবুত। কি গো? হ্যাঁ, 21 পারা। আনকাবুত মানে মাকড়সা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া যারা অন্য কোন মাবুদকে, ইলাহাকে ইলাহা বলে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। মাকড়সা ঘর বাঁধে, কিন্তু সবচাইতে দুর্বল ঘর কার? আরে বলছেন না কেন? মাকড়সা। তো আল্লাহ বলছেন, তারা যাকে ধরেছে, যাকে সাহায্য চাইছে, ওটা মাকড়সার মতো, ঘরের মতো। ছেলের নাম রেখেছে আনকাবুত, মাকড়সা হয়ে গেল। কোরআন শরীফে আছে হিমারুন, মানে গাধা। আপনি কি হিমারুন ডাকতে পারবেন? কোরআন শরীফে আছে বাকারুন, গাভী। ছেলের নাম বাকারুন রেখে দিয়েছে। আছে নামলুন, নাম পিপিলিকা। এগুলো দেখলে হবে না, ভালো ভালো নাম রাখতে হবে। একজন নাম রেখেছে তার মেয়েকে তুকাদ্দিবা। ইমাম সাহেব বলছে, বাবা মেয়ের নাম কি? বলছে তুকাদ্দিবা। বললে হুজুর কি করে হলো? বললো, আমার মা প্রতিদিন সকাল বেলা সূরা রহমান পড়ে, আর কি সুন্দর করে বলে, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। প্রত্যেকবার আল্লাহ একটা করে নিয়ামত বলেছে, আর কি বলেছে? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কোন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তো বললো, এত সুন্দর নাম তুকাদ্দিবা। আল্লাহ সূরা রহমানে প্রায় 33 বার তুকাদ্দিবা বলেছে। তো এত সুন্দর নাম কোনদিন বাদ দেওয়া যায়? আমার মেয়ের নাম তুকাদ্দিবা রেখে দিলাম। কি গো? এজন্য নাম রাখার আগে ওলামাদের কাছে পরামর্শ করবেন। আর এখন মুসলমান নামগুলো রাখছে ইহুদি খ্রিস্টানদের ধাঁচে। রাজ, ছোট ছোট, বাবলু,
কি গো, সাগর, অক্সিজেন, রিয়া, প্রিয়া, টুম্পা, ঝুম্পা, সাগরিকা, দীপালি, শেফালি, অনামিকা, কেউ যেন ধরতে না পারে যেটা মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা, ধরার উপায় নাই। নাম রাখবেন মুসলমানের নাম কোরআন সুন্নাহ সম্মত। খাদিজা, আয়েশা, ফাতেমা, মারিয়াম, কিপ্তিয়া, জাকারিয়া, ইসমাইল, ইব্রাহিম, আব্দুল্লাহ, সুলাইমান, সাইফুল্লাহ, খালিদ, উমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কি নাম খাদিজা! আহা, আল্লাহ রাসূলের স্ত্রী যেদিন খাদিজা মারা গেলেন, ঐতিহাসিকরা বলেছেন সেই বছরটা ছিল নবীর দুঃখের বছর, ইয়াউমুল হাজান। সবচাইতে বেশি দুঃখ এবং কষ্ট নবী সেই সময় ফিল করেছিলেন যেদিন খাদিজা মারা যায়। তিনি বৃদ্ধ বয়সে অর্থাৎ বয়সের শেষ প্রান্তে গিয়ে খাদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে রাসূল গোশত রান্না করলে যারা ওই মক্কায় ছিল, যখন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা স্মরণ করতেন, আয়েশা সিদ্দিকার সামনে রাসূল খাদিজার প্রশংসা করতেন। আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, আপনি 18 বছর এর একটা সুন্দরী নারী আপনি আমাকে পেয়েছেন, জওয়ানি পেয়েছেন, কুমারী পেয়েছেন, আর 25 বছরের যুবক, 40 বছর একটা অর্ধা বৃদ্ধা মহিলা পেয়েছিলেন। আগে 2-4টে বাচ্চাও ছিল, দুবার স্বামী মারা গেছে, একটা মানে বিধবা মেয়ে পেয়ে আপনি এত তার প্রশংসা করেন কেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, আয়েশা, খবরদার খাদিজা সম্পর্কে কোনোদিন এই কথা আমার সামনে বলবে না। নবী বললেন, শোনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা সকলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার কষ্টের দিনের সাথী। আহা, বিপদের বন্ধু সবচাইতে বড় বন্ধু। কি গো, টাকা থাকলে পয়সা থাকলে বন্ধুর অভাব হয়? দামি গাড়ি কিনলে দামি বাড়ি থাকলে বন্ধুর অভাব হয় না। আর ক্যান্সারে 5 বছর পড়ে থাকো, প্যারালাইসিসে হাতটা অচল হয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাক, গাড়িটা বিক্রি হয়ে যাক, বাড়িটা তোমার ভগ্নদশা হয়ে যাক, তখন ফোন করলে ফোন আর কেউ রিসিভ, ও জানে ফোন করলে টাকা দিতে হবে। কি বুঝলেন? বিপদে পড়লে কে বন্ধু আর কে শত্রু সে সময় চেনা যায়। নবীজি বললেন, শোনো আয়েশা, খাদিজা আমার সেই সময় স্ত্রী ছিল যখন মক্কায় সকলে আমাকে তাড়ানোর প্ল্যান করেছে, সেই সময় খাদিজা তার কাছে আমাকে আশ্রয় দিয়েছে, যার কাছে দিনের বেলা দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়েছি, কলেমার দাওয়াত দিতে গেছি, সবাই যখন আমাকে অস্বীকার করেছে, আমি খাদিজার কাছে দাওয়াত দিয়েছি, কোনো প্রশ্ন ছাড়া খাদিজা ঈমান এনেছে। সকলে যখন আমাকে তিরস্কার করেছে, আম্মাজান খাদিজা তখন আমাকে সান্তনার বাক্য শুনিয়েছে, খবরদার খাদিজা সম্পর্কে যেন কোনো কথা বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহায়, হেরা গুহায় নবী যখন ধ্যান করতেন কোরআন আসার আগে, বসে বসে নবীজি বিশ্ব নিয়ে ভাবতেন কিভাবে জাতিকে বানানো যায়, কিভাবে জাতিকে হেফাজত করা যায়। আচ্ছা, এই ধরুন আমরা কয়েকজন বসে বসে এখানে কোরআন শুনছি, আর ওই মাঠের মাঝখানে যদি 10-12টা মুসলমান ছেলে বসে বসে মাল খায়, আর যদি 2-4 জন ছেলে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা জেনা করে, এটা আমাদের চোখে খারাপ লাগবে না? লাগবে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, তো হেরা গুহা যেটা আছে একদম কাবা শরীফের থেকে 2.5-3 কিলোমিটার মধ্যে, ওখানে পাহাড়ে বসে বসে গারে হেরা থেকে আল্লাহর নবী কাবা শরীফ দেখতে পেতেন। এখন তো বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে, ওই যে ওয়াজ টাওয়ার মক্কায় আছে না, ওগুলো কিছুই ছিল না। মানে ওই হেরা গুহা, ওখান থেকে বসে বসে আল্লাহর নবী দেখতেন 360টা মাবুদ, 360টা ইলাহ, তাদের কাছে গিয়ে ছেলে চাইছে, মেয়ে চাইছে, বাচ্চা চাইছে, সাহায্য চাইছে। আল্লাহর নবী দেখে দুঃখে কষ্টে কি করবেন তিনি দিশা করতে পারছেন না। এই সময় আল্লাহ রাসূলের স্ত্রী খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল চলে আসলো, এসে বললেন, হে আল্লাহর নবী, ওই দেখুন আপনার খাদিজা আসছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা আসলে তাকে বলবেন স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, আর তার জন্য জান্নাতের একটা সুন্দর ঘরের সুসংবাদ দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর একটাই নারী আল্লাহ সালাম দিয়েছিলেন যাকে, জিবরাইলও সালাম দিয়েছিলেন যাকে, তার নাম হলো আম্মাজান খাদিজা উম্মাহাতুল মুমিনিন। এই খাদিজার আল্লাহ রাসূল প্রচন্ড ভালোবাসতেন। আজ মুসলমানদের বাড়িতে মেয়ে হলে যদি বলি খাদিজা নাম রাখো, বলে খাদিজা নামটা বুড়ি বুড়ি লাগছে। কি গো,
রাসূলের স্ত্রীর প্রতি ভালোবাসা আছে? তাহলে বাপের দ্বিতীয় হক কি বললাম? সন্তানের নাম রাখা। বাপ এবং মায়ের সন্তানের প্রতি তৃতীয় হক কি, দায়িত্ব কি? তৃতীয় হক হলো 7 দিন বয়সের সন্তানের আকিকা করা। 7 দিনে সম্ভব না হলে 14 দিন বা 21 দিন বয়সে আকিকা করা। আরেকটা হক হলো বাচ্চা হলে কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তাহানিক করবে। তাহানিকটা কি? বুজুর্গ ব্যক্তি মুখে একটু মিষ্টি বা খেজুর খোরমা চিবিয়ে বাচ্চার মুখে দেবে, বরকতের জন্য দোয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করেছিলেন। এটার নাম হচ্ছে তাহনিক। কোন বুজুর্গ ব্যক্তির কোলে আপনি বাচ্চাটা দিলেন, একটু দোয়া করে দিন বাচ্চার মঙ্গলের জন্য, বরকতের জন্য, আর একটু মুখে মিষ্টি দিয়ে তাহনিক করে দিন। এটা হচ্ছে সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, এই বাচ্চা যখন একটু বড় হবে সেই বাচ্চাকে প্রথম যে শিক্ষাটা দেবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শুনুন। আজ মুসলমান কোরআনের শিক্ষাটা, ইসলামের শিক্ষাটা, মক্তবের শিক্ষাটা কি মনে করেছে জানেন? দিলে হয় না দিলে হয়, কোরআন পড়ালে হয় না পড়ালে হয়, শিখলে হয় না শিখলে হয়। আর নবী কি করেছেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপরে দ্বীনের শিক্ষা, ইলম অর্জন করা, জ্ঞান চর্চা করা, ঈমান বাঁচানোর জন্য, আল্লাহ চেনার জন্য, হালাল হারাম চেনার জন্য, সত্য মিথ্যা চেনার জন্য, শিরক বিদআত চেনার জন্য, সুন্নাত বিদআত চেনার জন্য, তাওহীদ চেনার জন্য আপনার সন্তানকে আপনি কুরআন এবং ইলম শিক্ষা দেবেন। ততটুকুই শিক্ষা আপনি দেবেন। তাকে মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, আলেম, টাইটেল পাস বা বড় একজন কাশেমি কিংবা আজহারি হয়ে, কিংবা তাকে সাহারানপুর থেকে মাজাহিরি হয়ে এতটুকু শিক্ষা না দিতে পারেন, মিনিমাম তাকে আল্লাহ এবং রাসূল, সৎ এবং অসৎ, হালাল এবং হারাম, পাক এবং নাপাক, সত্য মিথ্যা, এটা চেনার মতো ইলম শিক্ষা আপনি বাপ হিসাবে দেবেন। এটা ফরজ ফরজ ফরজ। আজ আমার ছেলে গোসল জানে? বিয়ে করে এসে 1 সপ্তাহ গোসল করেন। কি গো, মসজিদে জুমার দিন নামাজ পড়তে ঢুকছে, এ বগলে একটু সেন্ট স্প্রে করছে, ভালো করে টুপিটা পরে নিয়েছে, সাদা পাঞ্জাবি পরে নিয়েছে, সাদা পাজামা পরে নিয়েছে, আর কিভাবে ওযু করতে হয় ওযুটুকুই জানে না। ওযু করতে গিয়ে দেখি পানি খাচ্ছে। পানি খাচ্ছিস কেন বে? বললে হুজুররা পানি গালে দেয়, গালে পানি দেওয়া খাওয়া দুটো এক জিনিস। ওযু জানে না। এটা কোত্থেকে শিখবে? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে না। এই শিক্ষা কোথাও পাবেন না। সেই শিক্ষার মার্কাজ, শিক্ষার অফিস, শিক্ষার কারখানার নাম হচ্ছে মাদ্রাসা, মাদারিস। যতদিন মাদ্রাসা টিকে থাকবে ততদিন ঈমান টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। মাদ্রাসা ধ্বংস হবে, ঈমান আর ইসলাম ধ্বংস হবে। স্পেনের মতো দেশ যেখানে 700 বছর মুসলমানরা শাসন করেছিল, ওই স্পেনে এমন মসজিদ ছিল যে মসজিদে একসঙ্গে 30,000 মানুষ নামাজ পড়তে পারবে। সেই স্পেনের বড় বড় মসজিদগুলো এখন সব খ্রিস্টানরা চার্চ বানিয়ে ফেলেছে। সব যিশু খ্রিস্টের সেখানে আরাধনা চলছে। আপনার বর্ধমানের মসজিদ, পশ্চিম বাংলার মসজিদ, বাবরির মতো এগুলোকে মন্দির বানানো হবে, গির্জা বানানো হবে, চার্চ বানানো হবে, গুরুদ্বারা বানানো হবে। কেন বানানো হবে? আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের নিজেদের দশার কারণে, আমাদের নিজেদের মধ্যে অনৈক্যের কারণে, আমরা আল্লাহ এবং রাসূলের রাজি খুশি করার চাইতে দুনিয়ার মানুষদের রাজি খুশি করাতে ব্যস্ত থাকার কারণে, আমরা আমাদের ঈমানের হাকিকাত বুঝতে না পারার কারণে হাতির চেহারা বিশাল বড়, কিন্তু হাতির চক্ষুটা হলো কি গো? ছোট। হাতির যা চেহারা, আপনারা হাতি নিশ্চয়ই দেখেন নাই? অনেকে দেখেছেন। এদিকে হাতি বার হয় না নাকি? পশ্চিম বর্ধমানে হাতিটা বেশি, ওদিকে আছে। হ্যাঁ, এদিকে না। হ্যাঁ, পশ্চিম বর্ধমানে, মেদিনীপুর, হুগলি, ওদিকে তো প্রায় হাতি বার হয়ে যায়। তারপর ঝাড়গ্রাম রয়েছে। হ্যাঁ, তো হাতির চেহারা এত বড় কিন্তু তার চক্ষুটা ছোট। ও নিজেই জানে না যে সে কত বড়, তার অবয়বটা, স্ট্রাকচারটা, বডিটা জানে না। আপনি ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা কত বড় মূল্যবান জিনিস। এই ঈমান আনার কারণে সাহাবাদেরকে ফাঁসির কাস্টে শুলে চাপানো হয়েছে, তীর মারতে মারতে শেষ করে দেয়া হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতনের শিকার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য হতে হয়েছে। আর আপনি বাপ,
মুসলমান ছেলে মুসলমান বংশসূত্রে পেয়েছেন তাই দাম দিচ্ছেন না। এই কলেমা পড়ার জন্য যদি আপনাকে জেল খাটতে হতো 5 বছর, কলেমা বলার জন্য যদি আপনাকে মার খেতে হতো, কোরআন শিখবেন বলে কোরআন শিখতে গিয়ে যদি আপনার জরিমানা দিতে হতো, জেল খাটতে হতো, তখন মাদ্রাসার প্রতি ওলামাদের প্রতি আপনার ভালোবাসা থাকতো। ফ্রি পেলে সে জিনিসের কোনো মূল্য থাকে না। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা সকলে কোরআনকে, দ্বীনকে, ইসলামকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য বলেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। খাঁটি মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ইমানদার ব্যক্তির খাঁটি কোয়ালিটি, খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য 4 নম্বর হলো নামাজ কায়েমকারী হবে, বেনামাজি কখনো মুসলমান না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ তরক করলো, কাফের হয় নাই কিন্তু কুফরি করলো, ঈমানের উপরে কুফরি করলো। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর 5 নম্বর ইমানদারের 5 নম্বর কোয়ালিটি কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তার থেকে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় তারা দান করবে, বলুন সুবহানাল্লাহ। 5টা এই 5টা গুণ বলার পরে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বললেন ওরাই হলো খাঁটি ঈমানদার। জোরে হবে না সুবহানাল্লাহ? খাঁটি ঈমানদারদের জন্য আবার সুসংবাদ আছে। কি সুসংবাদ? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তাদের রয়েছে বিশাল মর্যাদা, বিশাল সম্মান। সুবহানাল্লাহ। আর কি আছে? ওয়া মাগফিরাতু, ক্ষমা। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা পেয়ে যাই, এর চাইতে বড় পুরস্কার আর কিছু নাই। আল্লাহ আপনাকে যদি ধরে না, হিসাব যদি চায়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। কি হিসাব দেবেন আপনি বলেন? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে সকাল, প্রতিদিন আমরা চোখের খেয়ানত করছি, কানের খেয়ানত করছি, গুনাহ করছি, জেনা করছি। চোখ দ্বারা যেটা দেখার নয় সেটা দেখছি, কান দ্বারা যেটা শোনার নয় সেটা শ্রবণ করছি, জবান দ্বারা যেটা কথা বলার নয় সেটা কথা বলছি। অথচ কান, চোখ, জবান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের ঠিক 6-7 নম্বর লাইনে আমার আল্লাহ বলছে, ইন্নাস সামআ, তোমরা কান দিয়ে যেটা শ্রবণ করছো, কি গো, যত ভালো ভালো কথা শুনছো, গালমন্দ শুনছো, গীবত শুনছো, ওলামাদের সমালোচনা হচ্ছে, দ্বীনের সমালোচনা হচ্ছে, ইসলামের সমালোচনা শুনছো, আবার সেটাকে তোমরা সাক্ষী দিচ্ছ, মাথা নেড়ে অভ্যর্থনা জানাচ্ছ। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, তোমরা সেই মজলিসে গিয়ে কান দিয়ে শ্রবণ করে তোমরা সেখানে অখুশি হচ্ছ না। কান দিয়ে যেটা শ্রবণ করছো আমি আল্লাহ জিজ্ঞাসা করব। ওয়াল বাসারা, চোখ দিয়ে তোমরা কি কি দেখেছো সারা জীবন, তোমাদের চক্ষু দেখা সম্পর্কে জিজ্ঞাসা করব। ওয়াল ফুআদা, অন্তর থেকে, অন্তঃকরণ দিয়ে তুমি কি ভেবেছো। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করব। তারপরে আল্লাহ বলছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আহা, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার নলেজ নাই, ধারণা নাই, সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করো না, বলুন সুবহানাল্লাহ। না জেনে কোনো বিষয় বলা যাবে না, হোক ধর্মের ব্যাপারে আর হোক যে কোনো ব্যাপারে। যে বিষয়ে আপনার কোনো ধারণা নাই,
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তোমার কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই যে বিষয়, সেই বিষয় তুমি আগে বেরো না, মন্তব্য করো না। এর নাম হলো ইসলাম। তাহলে আল্লাহ কি বলছেন? খাঁটি মুমিনের জন্য রয়েছে পুরস্কার, রয়েছে ক্ষমা, আর রিজকুন কারীম, আমার পক্ষ থেকে সম্মানিত রিজিক। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত রিজিকটা কি বাবা? আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, ধরুন আপনার জামাই, সকালে উঠে আপনি কি করবেন? নাস্তা দেবেন না এমনি ওই পান্তা ভাত দেবেন? আরে বলছেন না কেন? নাস্তা মানে একটু ডিম হবে, তাই তো, একটু ভালো পরোটা হবে, আর মুরগির লেগ পিস হবে, আর যত রকমের মিষ্টি আছে সব এনে, বাবা খেয়ে না, বাবা খেয়ে, নতুন জামাই তো, সম্মানের সঙ্গে খেতে দেওয়া। আর একটা চোর এসছে, ওই রাত্রেবেলা বাইক চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মোবাইল প্রচুর পেটা পিটেছে, পিটে 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 লাইট পোস্টে পিটে পিটে প্রায় 5 ঘন্টা পিটেছে। চোরটা বলছে বাবা একটু ক্ষুধা লেগেছে, খাবো। এই মার 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 মার, চোরের আবার খাওয়া, মার, আবার 1 ঘন্টা বেড়েছে। তো একটা লোক বলছে চোর হলে তো সে মানুষ রে বাবা, মেরেছিস তার তো একটা কষ্ট হয়েছে, তো এক কাজ কর, দুটো খাওয়া দে, দুটো খাওয়া। এই কার বাড়ি ভাত আছে দেখ দেখ দেখ। তো এই জলসা শেষে যে একটু রান্না ছিল, একটু মাংস একটু ছিল, বলে দে খা। তো কিসে করে দিবি? কিসের উপরে দিবি খাবারটা? বলে এই তাল পাতা, খেজুর পাতা, ওই কলা পাতা, কলা পাতা ধুয়ে এই খা, খায় খা খা বলছি। আচ্ছা ঠিক আছে, আমার একটু কোমরের থেকে দড়িটা খুলে দাও। এই খাবারটা কিসের খাবার? সম্মানের? আরে বলছেন না কেন? অসম্মানের খাবার। এই অসম্মানের খাবার আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। 29 পারা সূরা হাক্কা। জাহান্নামীদেরকে আল্লাহ বলবে খুদুহু ধরো, ফাগুল্লুহু গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু তারপরে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু তারপরে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। তার কারণটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে ব্যক্তি মহান পরাক্রমশালী, আল্লাহর উপরে ঈমান আনেনি। ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য খেতে দিত না। আল্লাহ বলছেন ফালাইসা লাহু লাউমা হাহুনা হামিম, আজকের তোমার অন্তরঙ্গ বাঁচানোর জন্য কোনো বন্ধু নাই, তোমার ভালোবাসার কোনো মানুষ নাই, কেউ তোমার পাশে নাই। ফালাইসা লাহু লাউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠ ব্যক্তির জন্য রক্তপুঞ্জ জাহান্নামের নিকৃষ্ট খাবার ছাড়া অন্য কোন খাবার পাপিষ্ঠের জন্য নাই। কটা বাজে? আল্লাহু আকবার, 11টা বেজে গেল। যাই হোক, অনেকক্ষণ কথা শুনলেন, আর এই ভাঙা হাটে আর কি পাখি বিক্রি করবো বলুন তো? কি গো, এটা তো ভাঙা হাটে পাখি বিক্রি হয়, ময়না পাখি, টিয়া পাখি, বাজারিগার পাখি, বড় বড় পাখি। হ্যাঁ, কিন্তু হাট তো ভাঙা, পাখির দাম বলে তো সব পালাবে। যাই হোক, আর কথা লম্বা না করি, একটা জিনিস মনে রাখবেন বাবা, আমাদের সম্প্রীতিটা রক্ষা করতে হবে। পশ্চিম বাংলায় আল্লাহ পাক আমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন, আমি আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, ঝাড়খণ্ড অনেক জায়গায় গেছি। তবে পশ্চিম বাংলার হিন্দু মুসলমান সম্পর্কটা আলাদা। আমার বাড়ি হচ্ছে বারাইপুর, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, চাম্পাহাটি এলাকায়।
আমার এলাকাটা টোটালি হিন্দু প্রধান বেশি, কিন্তু আমাদের এলাকায় কেউ মারা গেলে অমুসলিম ভাইরা এসে তারা সহযোগিতা করে, চোখের জল ফেলে। এটার নাম শান্তির বাংলা। আবার অনেক হিন্দুও মারা গেলে আমাদের ছেলেরা তাদের গিয়ে একটু সহযোগিতা করে, সহানুভূতি দেখায়। এই যে মিলেমিশে একটা দেশ, একটা রাষ্ট্র চলছে, এই শান্তির বাংলাটাকে 24 ঘন্টা, যেটা আমি আগে একটু বলছিলাম, 24 ঘন্টা দাঙ্গা লাগানোর জন্য হিন্দুদেরকে লেলিয়ে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের খেপিয়ে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। কাজ করছে কারা? রাজনৈতিক নেতারা। উদ্দেশ্য কি? দাঙ্গা লাগালে মানুষ তখন জাতি নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর তারা চাকরি চাইবে না, তাদের উন্নতি চাইবে না, অধিকার চাইবে না, তখন ধর্ম নিয়ে পড়ে থাকবে। মনে রাখবেন, ধর্ম কিন্তু বিপদে নেই, বিপদে আছে ভারতবাসী।